জীবনের দীর্ঘ পথ চলায় যারা আমাদের ছায়া হয়েছিলেন, আজ সময়ের স্রোতে তারা হয়তো কিছুটা একাকী। কিন্তু বয়স বেড়ে যাওয়া মানেই তো জীবনের আনন্দ ফুরিয়ে যাওয়া নয়। আমাদের এই আশ্রয় কেবল একটি ঠিকানা নয়, বরং এটি এক টুকরো আপন ঘর, যেখানে প্রতিটি মুহূর্ত কাটে সম্মানী ও হাসি মুখে। অভিজ্ঞতার গল্পে ভরা এই আঙিনায় আমরা নিশ্চিত করি সুস্বাস্থ্য, সঠিক যত্ন আর এক নিবিড় পারিবারিক পরিবেশ। এখানে একাকিত্বের কোনো স্থান নেই, আছে সমমনা বন্ধুদের সাথে কাটানো রঙিন বিকেল। আপনার প্রিয়জনদের শেষ বয়সের দিনগুলোকে আমরা সাজিয়ে তুলি ভালোবাসা আর পরম মমতায়। আসুন, এই প্রবীণ বয়সী তাদের হাতে হাত রেখে আমরা উপহার দিই একটি নিশ্চিন্ত ও মর্যাদাপূর্ণ আগামীর। নমস্কার, গ্রিন রুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আমি আজ যে এপিসোড বা যে সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি এই বর্তমান দিনে দাঁড়িয়ে খুব গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেই সেগমেন্টের নাম বৃদ্ধাবাস। তো সুতরাং বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর ছেলে মেয়েদের যারা বাইরে থাকে কর্মসূত্রে, তাদের একটাই চিন্তা থাকে যে বাবা মাকে কোথায় আমরা দেব, বা এমন একটা শেল্টার তারা খোঁজেন যে বাবা মা সত্যিই ভালো থাকবে তো, তাদের কথা বলার মতো এমন একটা শেল্টার বা ভালো থাকার মতন একটা আশ্রয় কি আমরা সেটা দিতে পারবো। আপনাদের সামনে এই মুহূর্তে গ্রিন রুম চ্যানেলের পক্ষ থেকে আমরা যে বৃদ্ধাবাস কভার করছি বা আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, তার নাম শুভাশ্রম বৃদ্ধাবাস, যেটা কল্যাণীতে অবস্থান করছে। কল্যাণী স্টেশন থেকে জাস্ট কয়েকটা মিনিটের একটা ডিস্টেন্স, এবং সেই বৃদ্ধাবাসের নাম শুভাশ্রম বৃদ্ধাবাস। তো সুতরাং আমরা ধীরে ধীরে বৃদ্ধাবাসের মধ্যে প্রবেশ করব। দীর্ঘদিন ধরে যারা আছেন তারা কতটা ভালো আছেন, এবং আমি একটা কথাই সবসময় বলি যে বৃদ্ধাবাসে যারা আছেন তাদের এই যে বাকি জীবনটা শান্তিতে কাটানোর একটা নাম মনে হয় বলা যেতেই পারে শুভাশ্রম বৃদ্ধাবাস। এবং সব থেকে মেন কথা হচ্ছে, এই বৃদ্ধাবাস যিনি চালান মহিলা পরিচালিত এক প্রতিষ্ঠান। একজন মহিলা হয়েও যে সব কাজ সামাল দিতে পারেন, একজন মহিলা হয়েও যে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থাকছেন, তার একটা জ্বলন্ত উদাহরণ এই শুভাশ্রম বৃদ্ধাবাস। তো সুতরাং আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব, পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো সুতরাং ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই সাথে থাকতে হবে, দেখতে থাকুন। শুভাশ্রম বৃদ্ধাবাসের একদম আমরা রুমে প্রবেশ করেছি, এবং আপনারা ডাইনিংটা দেখতেই পারছেন যে একেবারে চাঁদের হাট বলা যেতেই পারে। তো সুতরাং কেন ওনারা একসাথে বসে আছেন তার একটাই কারণ, তার কারণ হচ্ছে একদম টিভি চলছে। তো সুতরাং টিভিতে বসে তারা একসাথে বসে একেবারে আড্ডা দিচ্ছেন, এটাই হচ্ছে শুভাশ্রম বৃদ্ধাবাস। সুতরাং কারোর স্পেশাল রুম তো সকলেরই আছে, কিন্তু কেউ রুমে নেই, সবাইকে দেখছেন একসাথে বসে রয়েছে, আড্ডা দেওয়ার মতো একটা ব্যাপার। কতদিন ধরে ওনারা আছেন এই বৃদ্ধাবাসে থেকে, ওনাদের কেমন লাগছে সেই সমস্ত ওনাদের মুখ থেকেই শুনবো। কথা দিয়েছিলাম আপনাদের যে শুভাশ্রম বৃদ্ধাবাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হবে, সেই কথা মতোই একজনকে আমরা পেয়ে গেছি। প্রত্যেকজনের মুখ থেকে দু চার কথা একটু শুনবো। সুতরাং প্রথম জনের থেকে একটু দু চার কথা শুনে নিই। কেমন আছো বলো? ভালো আছি। হ্যাঁ। তো এখানকার পরিষেবা সম্বন্ধে তুমি কি বলবে? সবকিছু ঠিকঠাক পাও? হ্যাঁ, ঠিকঠাক পাই, ভালো, খুবই ভালো। হ্যাঁ। সারাদিন কিভাবে সময় কাটে তোমার? এই সারাদিন টিভি দেখি, বসে থাকি, গল্প করি, এইভাবেই দিন কাটে আমাদের। একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই যে ম্যাডাম বৃদ্ধাবাস চালাচ্ছেন, এই ম্যাডামকে তুমি কি বলবে? ম্যাডাম খুব ভালো লোক, আমাদের খুব ভালোবাসে। আমাদের যেচে বলে, তোমরা কি বেগুনি খাবে, তোমরা কি চপ খাবে, বলে আমাদের এসে। খুব ভালো, মানে তোমরা যা চাও সব ম্যাডাম করে দেয়? হ্যাঁ, করে দেয়, করে দেয়। তাই বলা যেতেই পারে যে সব মিলিয়ে ভালো আছো। ভালো আছে, খুবই ভালো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর করে বসে রয়েছে, বাট আমার বসার জায়গা নেই, এরকম একটা ব্যাপার। তবে আমি দাঁড়িয়ে থেকে ওনাদের বক্তব্যগুলো একটু নিই। প্রথম জনের থেকে একটু কথা শুনে নেব। তোমার নাম কি?
আমার নাম হাসি ভট্টাচার্য। ওরে বাবা রে বাবা, তুমি কি আমার উপর রেগে গেছো? হ্যাঁ, রেগে গেছো না এইভাবেই কথা বলো? এভাবেই থাকি। আচ্ছা, বেশ একটু চাম একটা ব্যাপার। তো কত বয়স হলো একটু বলো তো তোমার? আমার বয়স 60 বছর। 60 বছর। আচ্ছা, এই 60 বছরে বেশ ভালো মতো একটা চাম রয়েছে। আচ্ছা, তো এখানে থেকে কেমন লাগছে? ভালো। আচ্ছা, আমি শুনলাম যে তুমি নাকি ভালো গান পারো। হ্যাঁ, গান জানো? কি গান করি আমরা? আমরা কি গান করি? ঠাকুরের গান করি। ওই তো ঠাকুরের গানই 2-4 লাইন একটু দর্শক বন্ধুদের শোনাও। আশ্রয় করিয়া বন্দেছি গুরুর চরণ, যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রমোদন। জীবন নিস্তর লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। মহিমার গুরু কৃষ্ণ এক করি গান, গুরু আজ্ঞা হৃদয় করে সত্য করে মান। সত্য গানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য যাহার ব্রজের ভূমে বাস। যাক, এবং দর্শক বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে এই যে বৃদ্ধাবাস, এই বৃদ্ধাবাসে কিন্তু একটা সেই রকম ব্যাপার আছে, মানে এখানে যারা রয়েছেন বা যারা রয়েছেন তারা যে কতটা আনন্দে রয়েছেন সেটার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। এই রকম একটা বন্দনা, সেটা মনের ভক্তি এবং ভালোবাসা বা আনন্দ না থাকলে সেটা কিন্তু আসে না। নেক্সট আরেকজনের সাথে একটু কথা বলে নেব যে উনি কতদিন ধরে আছেন, পরিষেবা কেমন পাচ্ছেন। আপনার নাম কি? আমার নাম মিনতি মণ্ডল। তো এখানে সারা দিন কিভাবে সময় কেটে যায়? খুব ভালোভাবে কাটে, সবাই বন্ধুর মতো আমরা গল্পও করি, ঝগড়াও করি, আওয়াজ সব মিশে যাই, আমাদের খুব ভালো কাটে। বৃদ্ধাবাসে থাকতে পেরে ভালো লাগছে? না, বাড়িতে এরকম পাওয়া যাবে না, এরকম সবার সঙ্গে থাকা, সবার সঙ্গে দেখা, সবার সঙ্গে করে মিলেমিশে থাকা, এটা তো বাড়িতে হয় না। আরেকজন অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন, এবার ওনার কাছে না গেলে হয়তো আমি বকা খেয়ে যেতে পারি। তো সুতরাং এই যে সারাদিন সবাই মিলে একসাথে কেমন লাগে? খুব ভালো। এই যে সংবাদটা কোথা থেকে পেলেন এই বৃদ্ধাবাসের? বৃদ্ধাবাসের সংবাদ আমার মেয়ে কৃষ্ণনগর থেকে এসে এই কল্যাণীতে, ও আমার মেয়ের ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে ওই IMA ডাক্তারের, বিদেশি এক ডাক্তারের সাথে, ওরাই এখান থেকে আমার খবর টবর দিয়েছেন। ম্যাডামের খবর আমার মেয়েই জেনেছে, আমি জানি না। আচ্ছা, এখানে মূলত কোনো রকম অনুষ্ঠান বা কোনো রকম পিকনিক এইসবের কোনো আয়োজন কি রাখা হয়? হ্যাঁ, প্রায় লোকে কেউ জন্মদিন করতে আসে, কারোর মানে বাৎসরিক কাজে। আমাদের বৃদ্ধাশ্রমে ওই যে একজন মারা গেলেন, তার সমস্ত এখানে বৃদ্ধাদের আমাদের নিয়েই খাওয়া দাওয়া, সমস্ত কিছু খুব আনন্দ ওখানে, খুব হই হল্লা, হই হুল্লোড় করে কেটে যায়। হ্যাঁ, আমাদের খুব আনন্দে কেটে যায়, চেঁচামেচি হই হুল্লো আমরা এরকম করেই আমাদের কেটে যায়। খুব জানতে ইচ্ছা করছে সবার কাছে এই যে ম্যাডাম একা হাতে সবটা সামলাচ্ছেন এই বৃদ্ধাবাস, আপনি কি বলবেন? সত্যি তিনি খুবই মানে কিভাবে যে চালাচ্ছেন আপনি চিন্তা করতে পারবেন না, কত কষ্ট করে আমাদের আনন্দের মধ্যে রাখে। আমরা যদি চেঁচামেচিও করি, এসে বকবে, আবার আদর করবে, আমরা যা চাইবো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। কোনোদিন আমাদের কোনো অভাব বা দারিদ্রতা বুঝতে দেয়নি ওকে, কোনোদিন খাওয়া কম, কিছু অসুবিধে, কোনোটা কিছু বুঝতে দেয়নি। এত ভালো মহিলা খুব ভালো। আমি এই জীবনে আমি আরেক জায়গায় আশ্রমে থেকেইছি, অশোকনগর, জানো, সেখান থেকে আমি এখানে এসে আনন্দ পেয়েছি। আমি বলেছি আমি জীবনে এখান থেকে আর কোনোদিন যাবো না, মরি তো এখানেই মরবো। মানে দর্শক বন্ধুদের সামনে আমি একটা জিনিস বুঝতে পারলাম এবং প্রেজেন্ট করব যে ওনার মুখ থেকে শোনা হলো যে উনি কিন্তু একটা বৃদ্ধাবাসে থেকেছেন, তারপরেও কিন্তু উনি এই বৃদ্ধাবাসে এসেছেন। মানে এক বৃদ্ধাবাসে থেকে উনি সেইভাবে সন্তুষ্টি না পেয়ে এই বৃদ্ধাবাসে এসে ফুল দমে সন্তুষ্টি, তাই তো? হ্যাঁ, ফুল দাম, আমি সত্যিই সন্তুষ্টি, খুবই আমার আনন্দ লাগে এখানে। রাত দিন আমাদের হাসি আর কি, আড্ডা, টিভি, গল্প গুজব এইসবই চলে। থাকি নাকি, আমার ঘর তো পাশে, আমি তো ওই ডাইনিংয়েই থাকি সবসময় ডাইনিংয়ে থাকি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু বৃদ্ধাবাস আপনাদের চোখে পড়ে এবং কতটা নিরাপদ, কতটা আনন্দ নিয়ে বাকি জীবনটা কাটাবেন সেই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কিন্তু আজ আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর বা আপনাদের সামনে যে গ্রিন রুম চ্যানেলে যে এই শুভাশ্রম বৃদ্ধাবাস আজ তুলে ধরা হচ্ছে, তো সুতরাং একটা জ্বলন্ত উদাহরণ, এখানে সকলের বক্তব্য শোনা হলো এবং সেখান থেকে একটা কথাই পরিষ্কারভাবে উঠে এলো যে এই বৃদ্ধাবাস এক অনন্ত সাক্ষী রাখছে। তার একটাই কারণ, যিনি ম্যাডাম এই বৃদ্ধাবাসের কর্ণধার, যে ম্যাডাম বহু পরিশ্রম করে চালাচ্ছেন, সেটা
মানে জাস্ট ভাবনার বাইরে, মানে অতি মানে অসাধারণ এক কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তো এর মধ্যেই আরেকজনকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনে নেব। ম্যাডাম, কতদিন ধরে এখানে আছেন? আমি পুজোর পরে এসেছি, পুজোর পরে। আচ্ছা, এই খোঁজটা মূলত কোথা থেকে পেলেন? ওটা আমার মেয়ে মোবাইলেই পেয়েছে, পেয়ে তারপরে এখানে এসেছি। আচ্ছা, এই যে বৃদ্ধাবাসে থাকা তো কেমন লাগে? আনন্দ, খুব আনন্দ। এখানে আমাদের লোকজন ভালো আছে, আমরা সবাই খুব আনন্দে আছি। মানে বাড়ির থেকেও এখানে অনেকটা শান্তি? হ্যাঁ, অনেক শান্তি, অনেক ভালো বাড়ির থেকে। আর সারাদিন কিভাবে সময় কাটে? ওই তো সকালবেলা উঠলাম, চা খেলাম, হইহুল্লো করলাম, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করে আবার হইহুল্লো করি, আবার সন্ধ্যেবেলা টিভি দেখি, এইসব। মানে অসংখ্য বান্ধবী হয়েছে, মজা করে কেটে যাচ্ছে। খুব ভালো এখানকার লোক, সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, খুব ভালো। আর আমাদের ম্যাডামের তো তুলনাই হয় না, উনি খুব ভালো। আচ্ছা, ম্যাডামের কথা যে আপনি বললেন, মানুষ হিসাবে বা এই যে একটা অসাধারণ কর্মযজ্ঞে যে সামিল হয়েছেন, আপনি কি বলবেন? ম্যাডাম তো সব কিছু ভালো ঠিকঠাক করে আমাদের রেখেছে, যখন যেটা বলি সেটা করে, কোনো অসুবিধা নেই। যখন যেটা বলি ম্যাডাম এটা করুন, ওটা উনি সঙ্গে সঙ্গে করে দেয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমার আগে একটু নামটা জেনে নি, তোমার নাম কি? আমার নাম মন্দিরা তালুকদার। আচ্ছা, বয়স কত হলো? বয়স 70। আচ্ছা, তা তোমাকে দেখে তো বেশ ভারী মিষ্টি একটা মানুষ। তো সারাদিন কিভাবে তোমার সময় কাটে একটু বলো তো? আমার সারাদিন হরিনাম করে কেটে যায়। মানে কৃষ্ণ নাম? হ্যাঁ, কৃষ্ণ নাম করি, বাস এই করে করে কেটে যায়। এই যে বৃদ্ধাবাসে যে তুমি থাকছো, এখানকার চিকিৎসা পরিষেবা বা ডক্টর যে ব্যাপারটা, সেটা কেমন? এখানে খুবই ভালো। এই সকালবেলায় ডাক্তার এসে উনি দেখলেন, সমস্ত নিয়ে গেলেন। আমাদের মাঝে মাঝেই চেক আপ হয় সমস্ত। আর খাওয়া দাওয়ার বিষয়টা কেমন? বিষয় ভালোই। সকালবেলা জল খাবার খুব ভালো দেন, কোনো ইয়ে দেয়, লুচি, মানে এক একদিন এক এক রকম? একদিন এক এক রকম দেয়, রুটি। আর ম্যাডামের কথা যদি বলি তাহলে কি বলবেন? ম্যাডামের কথা আমি মানে বর্ণনা করতে পারি না। উনি যে এত সুন্দর একজন মহিলা এখানে এসে আমি সেটা ফিল করি। আমার খুব ওনাকে মাতৃ সম্বোধনে আমি সবসময় দেখি। খুব ভদ্র মহিলা, খুব ভালো, খুব ভালো। মানে এই বৃদ্ধাবাসের সমস্ত পরিষেবা খুব ভালো? খুব ভালো লাগে। উনি আমাদের এত আপন করে সমস্ত কিছু দেখাশোনা করে না। বাড়ির কথা, বাড়িতে যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানে থেকে যাই। শুভাশ্রম বৃদ্ধাবাস আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, এবং এই শুভাশ্রম বৃদ্ধাবাসে যে শুধু মায়েরাই থাকেন তা কিন্তু নয়, এখানে বাবারাও কিন্তু থাকেন। সেই হিসাবে আমরা এই মুহূর্তে এক জেঠুকে পেয়ে গেছি, ওনার বক্তব্য আমরা শুনে নিই। জেঠু, নমস্কার। রবীন্দ্রনাথ সিংহ আমার নাম। কোথা থেকে আসছেন? কাঁচরাপাড়া থেকে। এই বৃদ্ধাবাসের খোঁজ কোথা থেকে পেলেন? আমার বন্ধু আমাকে খোঁজ দিয়ে নিয়ে এসেছে। কতদিন ধরে আছেন? আমার 15 দিন হলো। আচ্ছা, এই 15 দিনে এই যে পরিষেবা বা এই যে থাকছেন, কেমন মনে হচ্ছে? ভালো, এখনো পর্যন্ত ভালোই দেখছি। আর ম্যাডাম যে চালাচ্ছেন একা মহিলা হয়ে, আপনি একজন পুরুষ হয়ে কি বলবেন? কিছু বলার নেই, উনি একজন মহিলা হয়ে যেটা চালাচ্ছেন এটা সত্যি প্রশংসার যোগ্য। দর্শক বন্ধুরা, কিছু মুখ হয় যে মুখগুলো কোনোদিন মিথ্যা হয়তো বলতে পারে না। সেই রকমই কিছু মানুষজনের কথা যখন আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, আমার মনে হয় না যে সেই সব কথাগুলো মিথ্যে। যারা দীর্ঘদিন এখানে আছেন তাদের কথা রীতিমতো প্রতিনিয়ত যারা আছেন তাদের কথা আপনাদের সামনে শোনানো হচ্ছে যে তারা কতটা প্রাণোচ্ছলভাবে আছে, এবং প্রত্যেকজন একই কথা বলছেন যে ম্যাডাম একা এই বৃদ্ধাবাস চালাচ্ছেন। সুতরাং ম্যাডামের প্রশংসা সকলেই করছে, মানে প্রশংসায় পঞ্চমুখ যাকে বলা যায়। এই মুহূর্তে আরেকজন জেঠুকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনবো। জেঠু, কতদিন ধরে আছেন? আমি 3-4 দিন হয়ে এসেছি। এই যে বৃদ্ধাবাসের যে খোঁজ, এটা কোথা থেকে পেলেন? আমি ইউটিউব থেকে পেয়েছিলাম। হ্যাঁ, আমি এখানে এসেছি, আমি 2-4 দিন হলো। আমার শরীরটা খুব অসুস্থ, বুঝলেন তো, বাড়িতে সবাই দেখাশোনার লোক নেই, ওই জন্য এখানে এসেছি। এই 2-4 দিনের কথা যদি বলেন, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? খুব ভালো, ম্যাডামদের তো তুলনা হয় না, খুবই ভালো। আর খাবারের ব্যবস্থা? সব ভালো, সব ভালো, কোনো অসুবিধা নেই। মানে মনের দিক থেকে কি শান্তি পাচ্ছেন? একদম শান্তি, একদম শান্তি।
এক দিদাকে এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনবো। আচ্ছা, প্রথমে একটু জানতে চাইবো যে সারাদিন কিভাবে সময় কেটে যায় তোমার? সারাদিন হ্যাঁ, এই একটু গল্প করি, উনি আমার পাশে থাকেন, ম্যাডাম মাঝে মাঝেই যান, ওনার গল্প টল্প করি, এই করে কাটে আর কি। আর বেশি ওঠানামা করতে পারি না, আমার তো মাজার প্রবলেম, তো ওই জন্য ওঠানামা করি না, ভয় লাগে যদি পড়ে যাই তাহলে রক্ষা নেই। আচ্ছা, এই যে তোমরা সবাই মিলে আছো একটা পরিবারের মতন, যারা দেখছেন দর্শক বন্ধুরা, যারা আসবেন বলে ভাবছেন, তুমি তাদেরকে কি বলবে? তাদেরকে এখানকার পরিবেশের কথা বলবো যে ম্যাডাম কেমন পরিবেশ? হ্যাঁ, খুব ভালো। আমি 9 মাস ধরে আছি এখানে। আর ম্যাডামের কি বলবেন? ম্যাডাম কি নিয়ে? ম্যাডাম খুবই ভালো। ম্যাডাম, আমার কেউ নেই, বুঝলে তো, তুমি বলে বললাম। আমার একটি ছেলে ছিল, এই 3 বছর হলো 47 বছর বয়সে চলে গেছে। বউ একা, একটা 3 বছরে বাচ্চা নিয়ে আছে, বাপের বাড়িতে থাকে। এখন আমাকে কে দেখাশোনা করবে? তাই আমি এখানে এসে আছি এবং ইচ্ছা আছে যে আমি চোখ বোঝা পর্যন্ত এখানেই থাকবো, এখন যদি আমার ভাগ্যে সেটা হয়। মানে বাড়ির থেকে তো এখানে তো অনেক বান্ধবী হয়েছে। হ্যাঁ, বাড়িতে একা একা থাকতাম, কষ্ট হতো মাঝে মাঝে, কারণ ওরা আমার সঙ্গে কি গল্প করি, বাচ্চাটাকে সামলাতে হয়। এইখানে তো ওদের সঙ্গে গল্প গুজব করি, হাসি ঠাট্টা নানান রকমই হয়। মনের শান্তি পাচ্ছ তো? হ্যাঁ, ম্যাডাম আসেন, ম্যাডামের সঙ্গে গল্প করি, কথা বলি। আর এখানে চিকিৎসা ব্যবস্থা বা ডক্টর ফেসিলিটি কেমন? ভালো। এই তো এর আগেও ডাক্তার এসেছিলেন, সবাইকে চেক টেক করে গেলেন, যার যেটা প্রবলেম হয় সেটা বলা হলো। এতক্ষণ আপনাদের সামনে যে সমস্ত মা ও বাবারা এই বৃদ্ধাবাসে থাকেন তাদের বক্তব্য শোনা হলো, কিন্তু পেছনের গল্পও তো শুনতে হবে, তাদের বক্তব্যও যে নেব না সেটা তো হয় না, কারণ দিনরাত এক করে এই বাবা মাদের যারা সেবা করে যাচ্ছেন ওনাদের কথা তো না শুনলে পুরোটাই অসমাপ্ত থেকে যায়। তো সেই রকমভাবেই কিছু জনকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। তো যে দাদাকে আমরা এই মুহূর্তে পেয়েছি ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনবো। নমস্কার দাদা, কোথা থেকে আপনি আসছেন? আমি হচ্ছি গান্ধী হসপিটাল থেকে আসি, গান্ধী হসপিটাল কোয়ার্টার, ওখান থেকে আসি এখানে কাজ করতে। আর এখানে আমরা কাজ করি, সব কিছুই সেবা এখানে ভালোই, ম্যাডামও ভালো, ম্যাডাম সব দিক দিয়ে সুবিধা অসুবিধা সবই দেখেন। মূলত আপনি যে এখানে কাজ করছেন আপনার দায়িত্ব কি কি থাকে? এখানে টোটালি আমি হাউসকিপিং কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এদের সব দেখাশোনা সবই টোটালি আমাদের। দিদি কোথা থেকে আসছো? আমি আসছি নৈহাটি থেকে। আচ্ছা, এই যে একটা অন্য ধরনের একটা কাজ, তো এই প্রফেশনে এসে নিজের কতটা ভালো লাগা কাজ করে? আমার এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতাও শিখে করেছি, আর নিজেকে খুব ভালো লাগে। সারাদিন এই ব্যস্ততার মধ্যেও নিজের জীবনটা কেটে যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম। একটা কথা দিদি তোমার মুখ থেকে শুনবো যে আমরা বহু বৃদ্ধাবাস দেখি এই মুহূর্তে, এই যে শুভাশ্রম বৃদ্ধাবাসে তোমরা যে এই যে কাজ করছো, এই যে ম্যাডামের আওতায় আছো, তুমি কি বলবে? ম্যাডাম তো বলতে একমাত্র আমাদের ভগবানই ধরুন। হ্যাঁ, ওনার পরিষেবা উনি যেভাবে আমাদের গাইড করে খুব সুন্দরভাবে করে, আর ওনাকে দেখেই সত্যি আমাদের ভগবানের হিসাবেই আমরা মেনে নিয়েছি একদম, বুঝেছো? আর তুমি মোটামুটি কোন দায়িত্বে আছো? আমি মোটামুটি এখানে রান্নার দায়িত্বে রয়েছি। 3 বেলা আমার রান্না বান্না করতে হয়, সকালে টিফিন, দুপুরে লাঞ্চের টাইমে খাবার দাবার ভাত হয়, রাত্রে আবার রুটি করতে হয়, তরকারি করতে হয়। আচ্ছা, এই যে খাবার দাবারের যে ব্যবস্থাটা বললে, অনেকেই থাকেন যে সুগারের পেশেন্ট বা অনেকের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকে, তাদের জন্য খাবারের সিস্টেমটা কেমন? সিস্টেমটা তো আলাদা আছে, যাদের সুগার আছে যেমন তারা আলু টালু খাবে না, চিনি খাবে না, যে যেমন মানে খেতে চায় সেইভাবেই আমাদের পরিষেবাটা দেওয়া হয়। আচ্ছা, এই যে আপনি যে আছেন কাজ করছেন, কতটা ভালো লাগা কাজ করে? কাজ তো অনেক জায়গায় করেছি বুঝছো, কিন্তু এখানেই আমার ভালো লাগছে। বাড়ি ছেলে পেলে সবার জন্যই আগে মায়া লাগতো, কান্না করতাম, কিন্তু এখানে আসি আমার অতটা থাকে না, মানে এদের পেয়ে। আচ্ছা, এই যে মা ও বাবাদের জন্য যে সেবা করছো, মানে সব কিছু মিলিয়ে তোমার কেমন লাগে দিন শেষে? ভালো লাগে, কথাবার্তা এদের ভালো, এদের সাথে আমি যে কয়দিন আইছি ভালোই লাগছে। আর ম্যাডামকে তুমি কি বলবে? ম্যাডাম তো খুবই ভালো। শুভাশ্রম বৃদ্ধাবাসের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। যারা এখানে আছেন মা ও বাবারা, তাদের সকলের কথা শোনা হলো, কিন্তু সকলের মুখ থেকেই একটা কথাই আমরা শুনতে পেলাম যে ম্যাডাম,
তো সুতরাং ম্যাডামের বক্তব্য যদি না নিই বা ম্যাডামের এই যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যে একা একজন মহিলা হয়ে সব দিক সামলাচ্ছেন, ওনার কথা না শুনলে তো পুরো ভিডিওটাই অসমাপ্ত থেকে যায়। সুতরাং এই মুহূর্তে আমরা ম্যাডামকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনবো। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি এখানে সবাইকে নিয়ে মানে এগিয়ে চলেছি। তা এখন যাই হোক অনেকটা এগিয়ে গেছি, সবার সাহায্য প্রার্থী আমি, এবং কিছু পেপারস রেডি করে আমি এই শুভাশ্রমকে আর একটু ডেভেলপ করতে চাচ্ছি। হ্যাঁ, আমার একার দ্বারা তো সম্ভব না। আর পৃথিবীতে দেখো মানুষ তো মরণশীল, তাই না? অতএব আমি এত মানে শ্রম দিয়ে জিনিসটাকে করেছি, তো এটা যেন সুন্দরভাবে এগিয়ে যায় এবং পজিটিভলি, হ্যাঁ, এখানে যেন কোনো নেগেটিভ আমি আজ পর্যন্ত ঢুকতে দিইনি, সেটা যেন না হয়, সেইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি, বুঝলে তো? আচ্ছা ম্যাডাম, এখানে যারা আছেন তাদের জন্য, তাদের মাইন্ডে আনন্দ দিতে বা মাইন্ড ফ্রেশের জন্য কি কি ব্যবস্থা আপনি রাখেন? হ্যাঁ, আমি এখানে ব্যবস্থা রাখি, মাঝে মাঝে অকেশনালি যাই হয় ওদের একটু দেখো, আমাদের বাড়িতে নিজেদের বাড়িতে যেমন করি একটু খাওয়ার মেনুটা চেঞ্জ করি, বা যারা যারা অ্যাক্টিভ আছে একটু ঘুরতে, যেরকম পুজোর সময়, হ্যাঁ, যারা যারা অ্যাক্টিভ আছে তাদের গাড়ি করে একটু ঘোরানো, যারা যেতে পারে না তারা ঘরে বসে যাতে একটু আনন্দ করে। তারপরে মাঝে মধ্যেই আমাদের এখানে বার্থডে বলো, এই বলো, সে বলো, অকেশনের পর অকেশন হতেই থাকে, এদেরও খুব ভালো লাগে। হ্যাঁ, একটু মানে একঘেয়ে হয়ে যায়, তো এতে আমিও একটু তৃপ্তি পাই। আমি আর একা এদের কত দিতে পারি, আমি তো খালি রুটিন ওয়াইজ এদের যা করার করি, তাই না? সেটা আসে করে সবাই মিলে, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে সেটা। এইভাবে ওদের যতটা পারি একটু করতে চেষ্টা করি। তারপরে ওদের ধরুন কখনো কখনো ওদের একটু ইচ্ছে হয়, একটু আবদার, একটু বায়না, সেটাও আমার কাছে করে থাকে, আর আমি যথাসাধ্য একটু চেষ্টা করি। আমিও তো বুঝি যে আমাদের পারিবারিক দেখো কোনো, আমরা যখন সব মেম্বাররা বসে একটা মজা করে কিছু খেতে ইচ্ছুক হলাম, সেটা খেলাম, বা কোনো প্রোগ্রাম করলাম, এদেরও ওটা ইচ্ছে হয়, তো সেটা ওরা মন খুলে আমাকে বলে। আমি সবসময় ওদেরকে একটা ফ্যামিলির মতো রেখেছি, তো যার জন্য ওদের মনের মধ্যে কোনো সময় থাকে না, যখন যেটা হয় আমাকে বলে। কখনো কখনো ওদের বুঝিয়ে বলে দিই, আমার সাধ্যে থাকলে আবার ওদের জন্য করে দিই, এইভাবে ওদেরও প্লিজ রাখতে চেষ্টা করি। আচ্ছা ম্যাডাম, যারা বয়স্ক আছেন তো তাদের ডক্টর ফেসিলিটি বা ফিজিওথেরাপিস্টের এখানে কি কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, একদম একদম, এখানে A to Z মেডিকেলের ব্যবস্থা আছে, কারণ বয়স্ক নিয়ে কাজ তো, মিডনাইটে হঠাৎ কিছু হতে পারে, যখন তখনই হতে পারে, যে ঠিক তৎক্ষণাৎই অ্যাম্বুলেন্স, ডক্টরস। আর আমার এই বলেছি সবসময় একটা কথা বলি, আমার একটা অ্যাডভান্টেজ, 5-10 মিনিটের মধ্যে JNM হসপিটাল, ওখানে আমি খুব সুন্দর পরিষেবাটা পাই। এমার্জেন্সি পিরিয়ডটা নানা রকম ডক্টর থাকে, হ্যাঁ, ওখানে অ্যাডমিশন করলে আমি একদম ফ্রেশ হয়ে যাই, হ্যাঁ, সব চলে আসে। এবং মান্থলি একবার করে আমি একটু চেক আপ করি সবাইকে, নর্মাল যেগুলো হয় সেগুলো আমাদের আশ্রম থেকেই সব করা হয়। বড় কোনো কিছু শারীরিক ব্যাপার হলে গার্জিয়ানরা যতটা পারে কোঅপারেট করে, আমিও করি, এরমভাবে ট্রিটমেন্টটা আমরা করি। আচ্ছা ম্যাডাম, এখানে রুম সংখ্যা কতগুলো? এখানে রুম দেখো, ছোট বড় রুম এরকমভাবে আছে, 2 সিটার, 4 সিটার, 8 সিটার, সিঙ্গেল রুম, এরকম সব মিলিয়ে আছে। তবে আমার 25+1 এরকম সিট, তা এখনই তো আমার মানে 21 বা 20 এরকম মেম্বার্স আছে, আর কয়েকটা 4-5টা সিট ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, যারা মোটামুটি এখনো পর্যন্ত ভাবছেন যে এরকম একটা বৃদ্ধাবাসে থাকবেন, তো সুতরাং তাদের জন্য কতগুলো রুম খালি রয়েছে? তাদের জন্য এখন দেখুন সিঙ্গেল রুম না একটাও ফাঁকা নেই, সবই বুক হয়ে গেছে এবং এসেও গেছেন। এখন শেয়ারিং রুম আছে, ডরমেটরি যাকে বলে, ওখানে 3-4টে সিট আছে, পুরুষদের জন্য 2টো, মহিলাদের জন্য 3টে। আচ্ছা ম্যাডাম, আপনি তো একা একজন মহিলা হয়ে পুরো দায়িত্ব নিয়ে এই মা বাবার পাশে আছেন। আগামী দিনে এই শুভাশ্রম বৃদ্ধাবাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বা একটা সাহায্যের জন্য আপনি কি পরিকল্পনা ভাবছেন? আমি এটাই পরিকল্পনা ভাবছি যে আমি তো এত দূর টেনে এনেছি, এখন আমি একটা সোর্স চাইছি, পেপারস আমি আপডেট করে
26 ইয়ার্স এখন চলছে, 2026 চলছে। তা আমি চাইছি যে পেপারস আমি আপডেট করে কোনো রকম একটা সোর্স নিয়ে, এনজিও হোক বা সরকারের কাছ থেকে কিছু একটা সোর্স নিয়ে এটা অনেস্টলি আমি একটু ডেভেলপ করতে চাচ্ছি, সেই সহযোগিতাটা নিয়ে। কারণ আমি এতটা শ্রম করে এসেছি তো এতগুলো বছর, এবার একটু আমি সাহায্য প্রার্থী। তাহলে আর এই শুভাশ্রমটা যে আমার সেটা না, একদমই না। আমি চাইছি, আমি দেখো আমারও তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা এজ, সে এখন এইটা এতগুলো বছরের শ্রমটা জানি আমি একটু এমনভাবে চাই যে যে কোনো মানুষ, দেখো এখন হাই লেভেলেরও অনেক বৃদ্ধাশ্রম আছে, ফ্রি আছে, কিন্তু আমার এখানে এত বছর করছি তো নানা রকম মানুষ এসেছেন আমাকে যেটা জানিয়েছেন, তা সেই এক্সপিরিয়েন্সে বলছি যে অনেকে যেতে পারছে না কারণ নানা রকম সিচুয়েশনের জন্য। কিন্তু আমি চাইছি আমার এখানে সর্বরকম মানুষ আসবে। আমি যেরকম দেখো রাস্তায় পড়ে থাকা মানুষও কিছু রেখেছি এখানে আছে, যে কিছুদিন একজন মহিলা মারা গেল, ক্লাব থেকে দিয়ে গেছিলো, তারাও এসেছে, তারা সহযোগিতা করেছে, আমি সহযোগিতা করে ওনার শেষকৃত্য সব কিছুই করেছি। কিন্তু এখন আমার ফান্ডটা এই মোমেন্টে এতটাই জিরো হয়ে গেছে, আমি সাইডে কিছু করতে পারছি না। ওই জন্য চাইছি যে সবাই সে দেখুক, ফেস করুক, বা একটু ইনভেস্টিগেশন করে যদি একটু সোর্স কেউ ধরে দিতে পারে, এটার জন্য, এটা সবার জন্যই আমি বলছি, আমার জন্য আমি কিছুই বলছি না। কারণ আমার এখান থেকে আমি কন্ট্রিবিউট করেছি বা করতে চাই আরও, কিন্তু এখান থেকে আমি একটা কয়েন আমি নিতে চাই না। কারণ ঈশ্বর আমাকে নেওয়ার জন্য এখানে দেয়নি, হ্যাঁ, কারণ ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছে আমি প্রচণ্ডভাবে হ্যাপি এবং প্রচণ্ডভাবে আমি সব ঠিকঠাক। আর আমি একজন সত্যি কথা বলতে একটু নর্মাল মানুষ, সারা জীবনই আমি দেখো সব দিক দিয়ে আর কি, যার জন্য আমার টাকা পয়সার কোনো দিনও কোনো ডিমান্ড নেই। হ্যাঁ, এই হোমকে যদি, এই আশ্রমটাকে আমি যদি একটু আরও ভালো জায়গায় নিতে পারি, বা আমার কাছে যারা আছে তাদের যদি আর একটু ভালো পরিষেবা দিতে পারি, ওটাই আমি তৃপ্তি পাই। যেরকম আমাদের ফ্যামিলিতে দেখো আমার ছেলে মানুষ করেছে, ফ্যামিলিকে আমি সব সেটেল করে স্টাবলিশ করে তবে এখানে এসেছি, এদেরও আমি চাই যে সেইভাবে একটা স্টাবলিশ করে সেটেল করে যদি সরকারের থেকে বা কোনো এনজিও থেকে আমি একটু সোর্স অফ চ্যানেল নিয়ে আমি কাজটা করতে পারি, এটাই। আচ্ছা ম্যাডাম, এখনো পর্যন্ত যারা এখানে আছে তারা তো বেশ হ্যাপি এই বৃদ্ধাবাসে থাকতে পেরে। যারা আসেনি বা আসবো ভাবছেন তাদেরকে আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, তাদেরকে এটাই বার্তা দেবো যে দেখুন, এখানে যাই হোক আমার বলতে হয় যে খুব বেশি সিট তো নেই আমার, তবু বলবো যে আপনাদের যদি কখনো ইচ্ছে হয় শুভাশ্রমকে নিয়ে একটু জানবেন বা বুঝবেন বা কিছু জানতে ইচ্ছুক, নিশ্চয়ই আপনি স্পটে আসবেন। আর আমার অ্যাড্রেস তো ওই মানে, আর আমার নাম্বারটা এখানে তো বলেই দেবে, তা সেই সব নিয়ে টিয়ে এসে আপনারা দেখবেন, যদি আপনাদের প্রয়োজন হয় এখনও আছে 3-4টে সিট, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানকার অ্যাড্রেস আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? এখানের অ্যাড্রেস হচ্ছে B456, হ্যাঁ, কল্যাণী। আর আপনারা কাঁচরাপাড়া বা কল্যাণী স্টেশন, কাঁচরাপাড়া স্টেশন, সীমান্ত স্টেশন, যেখান থেকেও আসতে পারবেন। তবে আপনার মেইনলি কল্যাণী নিমতলা বাস স্ট্যান্ড আসতে হবে। আর আপনি নিমতলা বাস স্ট্যান্ড এসে যদি এই নাম্বারটা 9830508175 এই নাম্বারটা মানে কানেকশন করেন, তাহলে আপনার আমাদের ওই হোম থেকে কেউ গিয়ে আপনাকে পিক আপ করে নেবে প্রথম দিন। তারপরে তো আপনি আসতেই পারবেন সহজে, কোনো অসুবিধা নেই। কথাই এই শুভাশ্রম বৃদ্ধাবাস থেকে উঠে এলো যে আমার খুব এই কথাটা খুব বলতে ইচ্ছা করছে যে ছোটবেলায় যখন শিশুরা জন্মগ্রহণ করেন তখন কিন্তু সেই শিশুদের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে প্রতিটা স্টেপ কিন্তু এই মা বাবারাই দেখেন। তাদের হাত ধরে কি করে বড় হওয়ার প্রতিটা কৌশল এই বাবা মাই কিন্তু দেখেন। তো সুতরাং এখন আপনাদের উদ্দেশ্যেই একটা কথা আমি বলবো যে এখন কিন্তু আপনাদের সময় এসেছে যে আপনাদের হাতটা বাবা মার দিকে পৌঁছানো, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সুতরাং একটা কথা আছে না যে সম্পদ হারালে
সেই সম্পদকে কি কোনোদিনও কিন্তু ফেরানো যায় না। মা বাবা হচ্ছে জীবনের এক চরম সত্য এবং জীবনের একটা অমূল্য সম্পদ। তো সুতরাং তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে শিখুন। যতই কাজ থাকুক আমার মনে হয় তাদেরকে কাছে রাখুন। সুতরাং যদি আপনাদের মনে হয় যে এরকম একটা শেল্টার খুঁজছেন, যে কর্মসূত্রে হয়তো আপনারা বাইরে থাকেন, মা বাবার জন্য চিন্তা, তাদের জন্য গ্রিন রুম চ্যানেলে আজ শুভাশ্রম বৃদ্ধাবাস কভার করা হলো। প্রতিজনের কথা উঠে আসলো, তাদের একটাই বক্তব্য যে এই যে ম্যাডাম যিনি এই বৃদ্ধাবাস চালাচ্ছেন, একা একজন মহিলা হয়ে দাপুটেভাবে কাজ করছেন, এটা বলা যেতেই পারে। তো সুতরাং এই শুভাশ্রম বৃদ্ধাবাসে যদি আপনাদের মনে হয় যে বাকি জীবনটা কাটাবেন সপরিবারে, একটা পরিবারের মতন থাকার একটা আশ্রয় এবং ভরসার নাম গ্রিন রুম চ্যানেলে উঠে আসলো, যার নাম শুভাশ্রম বৃদ্ধাবাস। সুতরাং গ্রিন রুম চ্যানেলে সর্বদাই এমন কিছু অনুষ্ঠান আপনাদের জন্য রাখা হয় যাতে আপনারা সজাগ হন, সচেতন হন এবং সঠিক বার্তাটা যাতে আপনারা পান। তো সুতরাং এই রকমভাবেই সাথে থাকুন এবং বাকি অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলে সাথে থাকুন। এইভাবেই ভালোবাসা দিন এবং প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের জন্যই উপস্থাপন করা হয়। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।